আলাইহিস সালাম একদিন রাস্তা ধরে সফর করতেছে, হঠাৎ করে দেখতেছেন রাস্তার পাশে বিশাল বড় একটা কঙ্কালের মাথার খুলি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক এত বড় মাথার খুলিটা কার? তাকে যদি আমি একটু দেখতাম, তাকে যদি তার পরিচয় সম্পর্কে জানতাম। আয় আল্লাহ, এই ব্যক্তিটাকে তুমি জীবিত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, এই ব্যক্তিকে জীবিত করার দরকার নাই। এই ব্যক্তি সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে এই মাথার খুলিকে আপনি জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে দেখবেন মাথার খুলে আপনার প্রশ্নের জবাব দিতেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে এই মাথার খুলিকে ডাক দিয়ে বলতেছেন, মাথার খুলি রে, তোমার পরিচয় কি? তোমার পরিচয়টা একটু আমাকে দাও। যখনই এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মাথার খুলি একটা নাড়া দিলেন। সুবহানাল্লাহ। মাথার খুলি এইবার ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি কোনো সাধারণ ব্যক্তি নয়, আমি এমন একজন ব্যক্তি যেই নাকি পৃথিবীর একজন প্রতাপশালী বাদশা ছিলাম। আমার নাম হলো জমজমা। আমার নাম হলো জমজমা। আমি এত বড় শাসক ছিলাম, আমার অধীনে 17 বেশি হাজারেরও বেশি রাজ্য ছিল। ওগো পয়গম্বর, পৃথিবীর সকল সম্পদের বেশিরভাগ সম্পদই আমার আয়ত্তে ছিল। যেই সমস্ত রাজ্য আমার আয়ত্তে ছিল, ওই রাজ্যের রাজারা আমাকে মাসে মাসে একটা বেনিফিট দিত। আমি এত সম্পদের অধিকারী ছিলাম, আমার সম্পদ দিয়া আমি গরিব মিসকিনদেরকে সহায়তা করেছি। যার খাবার নাই তাকে খাবারের ব্যবস্থা করেছি, যার পোশাক নাই আমি তার জন্য পোশাকের ব্যবস্থা করেছি। যেই এলাকার মধ্যে রাস্তা নাই আমি ওই এলাকার জন্য রাস্তার ব্যবস্থা করেছি। আমি দুঃখী মানুষের সব সময় পাশেই ছিলাম। আমি যখন বাদশা ছিলাম, আমার রাজ্যের মধ্যে কোনো গরিব দুঃখী মানুষ ছিল না। ওগো পয়গম্বর, আমি এমন ক্ষমতাবান একজন বাদশা ছিলাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাকে বলতেছেন, জমজমা, বুঝলাম তুমি এত বড় বাদশা ছিলা। ও জমজমা, তুমি এত দয়ালু বাদশা ছিলা, মানুষদেরকে দান সদকা করেছো। এইবার বলো তো দেখি, তোমার ধর্ম কি ছিল? তুমি কোন ধর্মের অধিকারী ছিলা? জমজমা ডাক দেয়া বলতেছেন, পয়গম্বর, আমি এত ক্ষমতাবান বাদশা ছিলাম, আমি যখন কোনো সফরে বের হইতাম তখন আমার সামনে অস্ত্রে শস্ত্রে সজ্জিত অশ্বারোহী প্রায় 5000 সৈন্য ছিল। তাদের পিছনে ছিল 1000 সেবিকা, আমার পিছনে ছিল আরো 5000 সৈন্যবাহিনী। আমার চতুর্পাশে শত শত সেবিকা ছিল। আমার জিন্দেগিতে আমি রান্না বান্না করে কখনো খাই নাই, আমার সেবিকারা আমাকে সব সময় খাওয়ায়া দিত। ও পয়গম্বর, আমি এত উচ্চবিলাসী ছিলাম, আমি প্রায় সময় উলঙ্গ নারীদের নাচের আয়োজন করতাম। ও পয়গম্বর, উলঙ্গ নারীদেরকে নিয়ে আমি সুইমিং পুলের মধ্যে আনন্দ করতাম। আমি এত বড় বাদশা ছিলাম, আমার সিংহাসনটা ছিল স্বর্ণ এবং রূপা দ্বারা, বিভিন্ন দামি পাথর দ্বারা আমার সিংহাসন ছিল। আমার মাথার মুকুটটা ছিল এমন, এত দামি পাথর দিয়া তৈরি ছিল। অন্ধকার ঘরের মধ্যে যখন ঢুকতাম তখন আমার ওই ঘরের মধ্যে বাতির প্রয়োজন ছিল না। আমার মাথার মুকুটের পাথরের কারণে ওই ঘরটা আলোকিত হয়ে যাইত।
ও পয়গম্বর, আমার এত ক্ষমতা ছিল, আমার এত দাপট ছিল, আমি যখন ডাক দিতাম পৃথিবীর আনাচে কানাচে থেকে সকল রাজা বাদশারা এসে হাজির হয়ে যেত। ও পয়গম্বর, ধর্মের দিক দিয়া আমি ছিলাম একজন মূর্তি পূজারী। এমন কোন শহর নাই যেই জায়গার মধ্যে আমি মূর্তি বানাই নাই। রাস্তার মোচড়ে মোচড়ে আমি মূর্তি বানাইছি। আমার একটা বড় মূর্তি ছিল, যার নাম ছিল সূর্য দেবী। ওই মূর্তিটাকে আমি অনেক মূল্যবান দামি দামি পাথর দ্বারা তৈরি করেছি। আমি ওই মূর্তিটার বিশেষভাবে পূজা করতাম। ও পয়গম্বর, আমি যে মূর্তি পূজা করতাম, আমার জামানায় অনেক পয়গম্বরের আগমন ঘটেছে। ওই সমস্ত পয়গম্বরেরা মূর্তি পূজা করার জন্য আমাকে অনেক নিষেধ করেছে, কিন্তু পয়গম্বর তাদের কথা আমি শুনি নাই। আমি ওই সমস্ত পয়গম্বরদের উপর অকথ্য নির্যাতন করেছি। এই জমজমা বাদশার মতন জালেম বাদশা এখনো দুনিয়াতে আছে না নাই? এত আস্তে করে আছে না নাই? রাস্তার মোচড়ে মোচড়ে মূর্তি, আর এই মূর্তির বিরোধিতা করার কারণে মিথ্যা অপবাদ সাজাইয়া, নাটক সাজাইয়া, মামলা সাজাইয়া আলেমদের উপর অকথ্য নির্যাতন করছে। এইরকম জালেম আছে না নাই? আজকে জালেম কোথায় আর সাধারণ মানুষ কোথায়? ঠিক না বে ঠিক? অপরাধ কি ছিল? মূর্তি বসানো যাবে না, আলেমরা হুঙ্কার ছাড়ছে। এখান থেকে দুশ্মনী এত এত অর্থ ব্যয় করে এক্সপ্রেস হয়ে করলাম, সেই জায়গার মধ্যে আমি মূর্তি বসাইতে পারলাম না, যাদের কারণে তাদেরকে আমি দেখে নেব। তাদের সম্মান ঠিকই আছে, সব কিছুই ঠিকই আছে, কিন্তু তুমি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। এখন সেই মূর্তিগুলা মাদ্রাসার আলেমরা ভাঙতেছে, হুজুররা ভাঙতেছে। আর কথা বলেন না, মাদ্রাসা ছাত্ররা ভাঙতেছে। কত শত মূর্তি ভাঙা হয়েছে, গোটা দেশটা একটা গজব বানায় ফেলছে মূর্তি দিয়া। নিঃসন্দেহে যিনি স্বাধীনতার কান্ডারি, তিনি সম্মানিত, সবার কাছে সম্মানিত। শেখ মুজিবুর রহমান সবার কাছে সম্মানিত। তিনি যদি নেতৃত্ব না দিতেন আমরা এই স্বাধীনতা পাইতাম? তো এই জন্য কি মূর্তি বানাইতে হবে? যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাকে মানুষ স্মরণ করবে, শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এখন এগুলা কইরা ওনার মেয়ে ওনাকে বেজ্জতি করছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? এই মূর্তির বিরোধিতা করার কারণেই আলেমদের এত বেহাল দশা, জেল খাটতে হয়েছে, ক্রস ফায়ারে যেতে হয়েছে, কত আলেমকে রাস্তার মধ্যে জীবন দিতে হয়েছে, মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। যারা এই নির্যাতন করছে তারা এখন কোথায়? আর কোনোদিন দেশে আসতে পারে কিনা সন্দেহ আছে। ইনশাআল্লাহ আল্লাহ এই সমস্ত আযাব গজব যেন আর দেশে না আনে। আচ্ছা, এইবার জমজমা ডাক দিয়া বলে, পয়গম্বর, একজন পয়গম্বর ছিল যে নাকি আমাকে এই মূর্তি পূজা করতে নিষেধ করেছিল, আমাকে এক আল্লাহর ইবাদত করার জন্য বলেছিল। আমি তখন ক্ষোভের বশে ওই পয়গম্বরের চোখ দুইটা উঠায়া ফেলে জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই পয়গম্বরের হাত পাও ভেঙে দিয়েছি। নির্যাতনের মাধ্যমে নির্যাতন করতে করতে নির্যাতন সহ্য করতে না পেরে ওই পয়গম্বর শহীদ হয়ে গেছে। পয়গম্বর, ওই পয়গম্বরের অনুসারী যারা ছিল তাদেরকে আমি সেনাবাহিনী নামায়া চিরুনি অভিযান চালাইছি, তাদেরকে আমি শুলিতে চড়াইছি, তাদেরকে আমি হত্যা করেছি। শুধু তাই নয়, পয়গম্বরের পরিজন যারা রয়েছে তাদেরকে আমি দাসী বানাইছি। এইরকম পয়গম্বর নয়, শুধু আরেকজন বুজুর্গকে এইভাবে মূর্তির বিরোধিতা করার কারণে আমি তাকে জঘন্যভাবে হত্যা করেছি। আমি ছিলাম মূর্তি পূজারী গো পয়গম্বর। ও পয়গম্বর, আমি এত বড় শাসক ছিলাম, আমার হাতের ইশারায় মানুষজনের ফাঁসি হইত, মানুষজনকে শুলিতে চড়াইতো, আবার আমার হাতের আঙ্গুলের ইশারায় মানুষজন নিষ্কৃতি পাওয়া যাইত, মুক্তি পাওয়া যাইত।
ও পয়গম্বর, আমি এত বড় শাসক ছিলাম, আমি ছিলাম মূর্তি পূজারী। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, জমজমা রে, এইবার বলো তো দেখি মৃত্যুর সময় তোমার কেমন কাটছিল, এখন তুমি কি অবস্থায় আছো? জমজমা ডাক দেয়া বলতেছেন, পয়গম্বর, এই কথা বলতে গেলে দুঃখের কোনো শেষ থাকে না। দুনিয়ার জমিনে এত বাদশাহী পাইলাম, এত সম্পদ পাইলাম, পর উপকার করেছি, শুধুমাত্র মূর্তি পূজা করেছি, আর মূর্তির বিরোধিতা যারা করেছে তাদের উপর জুলুম করেছি, যার কারণে আমার আজকে এই করুণ পরিণতি গো পয়গম্বর। ও পয়গম্বর, এইভাবে আমি 400 বছর পর্যন্ত শাসন করেছি, শাসন কার্য পরিচালনা করেছি। হঠাৎ করে রাত্রিবেলায় একদিন ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি জংলার হিংস্র বাঘ এবং সিংহ, কুকুর এবং শৃগাল, এই প্রাণীগুলা আমাকে ধাওয়া করতেছে, আমাকে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলবে। আমিও তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইতেছি। দৌড়াইতে দৌড়াইতে আমার মহলের সামনে এসে হাজির হয়ে যাই। বাঁচার জন্য মহলে ঢুকবো, হঠাৎ করে তাকাইয়া দেখতেছি মহলের গেটের মধ্যে তালা মারা। ওই মহলের মধ্যে আর ঢুকা হলো না। আমি অন্যদিকে ঢুকবো, অন্যদিকে দৌড়াইব, কিন্তু আমার পাও অবশ হয়ে গেছে, আমি তো আর দৌড়াইতে পারি না। আমি ভয়ে চিৎকার করতেছি, চেঁচামেচি করতেছি। এমন অবস্থায় ঘুম থেকে উঠে দেখতেছি আমার বিছানার চতুর্পাশে দাস দাসীরা দাঁড়ায় আমাকে পাহারা দিতেছে। আমি ডাক দিয়া বললাম, তোমরা কেন আমার ঘুমের ঘরে কি করতেছো? সেবিকারা ডাক দিয়া বলতেছেন, বাদশাহ, আপনি যেই চেঁচামেচি করতেছিলেন, আপনার চেঁচামেচির কারণে আমরা এসে আপনার চতুর্পাশে এসে দাঁড়ায় গেছি। ও বাদশাহ, ঘুমের ঘরে আপনি চিল্লাইতেছিলেন, কান্নাকাটি করতেছিলেন, কিন্তু আপনাকে ঘুম থেকে জাগানোর আমরা সাহস পাই নাই। আপনি কেন চেঁচামেচি করলেন? বাদশাহ ডাক দেয়া বলতেছেন, আমি আজকে ঘুমের মধ্যে অনেক ভয়ঙ্কর একটা ভয়াবহ স্বপ্ন দেখেছি। আমার রাজ্যের মধ্যে যত যৌতুষী রয়েছে, ওই সমস্ত যৌতুষীদেরকে ডাক দাও, তাদেরকে বলো আমার স্বপ্নের ব্যাখ্যা করতে। যৌতুষীদেরকে হাজির করা হলো। যৌতুষীরা, এইবার বলো তো দেখি আমার স্বপ্নের ব্যাখ্যা কি? এইবার যৌতুষীরা ডাক দেয়া বলতেছেন, বাদশাহ, এই কথাটা বলার মতন সাহস আমাদের নাই। বাদশাহ ডাক দেয়া বলতেছেন, কোনো ভয় নাই, তোমরা নির্ভয়ে বলো আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি। এইবার যৌতুষীরা ডাক দেয়া বলতেছেন, বাদশাহ, দুনিয়ার জমিনে মনে হয় আপনার হায়াতের বেশি নাই, আপনার হায়াত শেষ পর্যায়ে। বলে কতদিন? বলে প্রায় মাসখানেক, এর বেশি আপনি বাঁচবেন না। এই কথা শুনলে কেউ কি আর ঠিক থাকতে পারে? আরে কথা বলেন না কেন? মৃত্যুর কথা শুনলে কেউ কি ঠিক থাকতে পারে? এই সামনে আগে খালি জায়গাটা পূরণ করো, খারাপ লাগতেছে, সামনে আগে। মৃত্যুর কথা শুনলে আর কোনো কিছু ভালো লাগে না, ঠিক না ভাই? ঠিক। বাদশার মনের মধ্যে পেরেশানি, হায় রে কি শুনলাম, আমাকে নাকি মরতে হবে। এত সুন্দর রাজত্ব ছাইড়া কেউ কি যাইতে চায়? আপনারা কথা বলেন না কেন? আলোচনা কি ভালো লাগতেছে না? রেখে দিই। আচ্ছা, তারপরে কি করতে হবে? এইবার বাদশাহ যখন মৃত্যুর কথা শুনলেন, সে কি করলেন? তার যত সম্পদ আছে মন্ত্রী পরিষদকে ডাক দিয়া বলতেছেন, আমার সম্পদের বেশিরভাগ সম্পদ দান সৎকার করে দাও, আর অমুক দিন সরকারি ছুটি ঘোষণা করো, রাষ্ট্রীয়ভাবে প্রার্থনা করা হবে। কার সামনে? মূর্তিদের সামনে। নাউজুবিল্লাহ বলে। এইবার জমজমা সূর্যদেবী নামক যে মূর্তির পূজা করত, ওই মূর্তির সামনে গিয়া কান্নাকাটি করতেছে, মূর্তিরে, ও মাবুদ, দীর্ঘদিন পর্যন্ত সারা জীবন তোমার ইবাদত করছি, তোমার হাতে ধরে পায়ে ধরে বলতেছি, এখন নয়, আমার জিন্দেগির হায়াতটা আরো কয়েকটা বৎসর বাড়ায়া দাও,
চিৎকার মেরে বলেন তো দেখি এই মূর্তির বাপের ক্ষমতা আসেনি? মূর্তির ক্ষমতা আছে? এইবার আপনাদেরকে একটা মজার কথা শুনে। আবু জাহেল চিনেননি আপনারা? আমাদের দেশের মধ্যে যদি বিবাহের দাওয়াত দেয়, কেউ কি খালি হাতে বিয়া খেতে যায়? লগে কি নিয়ে যায়? উপহার নিয়ে যায় না? আবু জাহেল রে এইরকম একটা বিবাহের দাওয়াত দিছে, এখন বিয়া খাইতে যাইবে তো খালি হাতে তো যাওয়া যায় না, কি নেওয়া যায়? আবু জাহেল চিন্তা করলো একটা দামি জিনিস নিয়ে যাবো, কি একটা দেবতা নিয়ে যাবো, মানে একটা মূর্তি নিয়ে যাইবে, মূর্তি নিয়ে বিয়া খাইতে যাইবে, দাওয়াত খেতে যাইবে। মূর্তি নিয়ে রওনা হয়েছে। রাস্তার মধ্যে যখন গেছে তখন আবু জাহালের ধরছে পছরাম। কি ধরছে? এখন খোদারে কাঁধের মধ্যে লয়ে কি মুতা সম্ভব? কথা কয় না। খোদারে কাঁধে লয়ে কি মুতা যায়? এখন কি করছে? এই যে খোদা আছে না, খোদারে কি করছে? একটা গাছের সাথে রাইখা রাস্তার পাশে গিয়া পছরা করতেছে। কুত্তার আবার একটা বদ স্বভাব, এ কি করে? গাছ দেখলে ঠ্যাঙ্গাল গায়ে দেয়, ঠিক না ভাই? ঠিক। এটা কেন করে? এটা ডাইরেক্ট প্রস্রাব করে না, গাছের আড়ালে প্রস্রাব করে। কেন করে? এর ননুটা যেন কেউ না দেয়, পর্দা করে। অথচ দেখেন আমাদের দেশের যুব সমাজ এরা কিন্তু এই পর্দা করে না, এরা কি করে? ডাইরেক্ট খাড়াইয়া মেরে দেয়, শিশি শিশি করে ছাড়ে, ঠিক না ভাই? ঠিক। ঘটনাক্রমে এখান থেকে একটা কুত্তা যেতেছে, কুত্তা দেখতেছে পরিবেশটা তো অনেক সুন্দর, গাছের গোড়াটাও পরিষ্কার লাগতেছে, কি সুন্দর একটা কি যেন দেখা যায়। এ কি করছে? একদম গাছের গোড়ায় যায়া একদম ঠ্যাং উড়াইয়া ছা ছা করে ছাড়তেছে। আবু জাহাল প্রস্রাব করতেছে রাস্তার পাশে। কি রে, আমি প্রস্রাব করতেছি এই পাশে, কিন্তু আমার পিছনে আবার ছিটছিট আওয়াজ শোনা যায়। ঘটনা কি? পিছনে তাই দেখতেছে কুত্তা তো একদম পুরা খোদার মুখের মধ্যে একদম কামসালাইতেছে। আবু জাহাল এনতে কইতেছে, কুত্তারে আমার খোদার মুখের মধ্যে মুতিস না। দৌড়ে গেছে, গিয়া মূর্তিটা হাতের মধ্যে নিয়েছে, নিয়ে বলতেছে, ওই দিন আবু জাহাল অনেক দামি একটা কথা বলছে, গিয়া বলতেছে, হাই রে, তোরে খোদা মানলাম, তোর পূজা করলাম, তুই আমারে কি বাঁচাইবি? আমারে কি রক্ষা করবি? তুই তো নিজেরে রক্ষা করতে পারছিস। তোর মুখের মধ্যে কুত্তা মুতলো, কুত্তাটা পর্যন্ত তুই সরাইতে পারলি না, তো তুই আমারে কি বাঁচাবি? এতেই বোঝা গেল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্মটাই মনে হয় সত্য। সুবহানাল্লাহ বলেন। সে জানতো, বিশ্বাস করতো, কিন্তু মানতো না। আবু জাহাল বুঝতো। এইবার কি হলো? বাদশা জমজমা ডাক দেওয়া বলেন, ওগো পয়গম্বর, মূর্তি পূজা করলাম, মূর্তির কাছে প্রার্থনা করলাম, আমি একা করি নাই, আমার রাজ্যের সকল মানুষ প্রার্থনা করছে, বাদশার হায়াতটা বাড়ায়া দাও। কিন্তু কি হলো? ৫-৬টা দিন যাওয়ার পর আমি ভীষণ অসুস্থ হয়ে যাই। মন্ত্রী পরিষদকে নির্দেশ দিলাম, দেশের মধ্যে যত বড় বড় ডাক্তার কবিরাজ আছে, হাকিম রয়েছে, তাদেরকে খবর দাও আমার শারীরিক পরিচর্যা করার জন্য, আমার চিকিৎসা করার জন্য তাদেরকে খবর দাও। নবী গো, দেশের সকল বড় বড় ডাক্তাররা আসলো, চিকিৎসা করতেছে। চিকিৎসা করা অবস্থায় হঠাৎ করে একদিন আমি বেহুশ হয়ে যাই। ও পয়গম্বর, বেহুশ হওয়ার পর দুনিয়ার জমিনে আর কি হলো আমি জানি না। পয়গম্বর, হঠাৎ করে আমি তাকায়া দেখতেছি, বেহুশ অবস্থায় তাকায়া দেখতেছি, বিশাল বড় দানবের মতন একটা মানুষ একজন এসে আমার সামনে হাজির হয়ে গেছে। কি ভয়ঙ্কর ভয়াবহ চেহারা, এত বড় দেহ, তার মাথাটা হলো আকাশের মধ্যে, পাওটা হলো জমিনের মধ্যে। পয়গম্বর, তার হাতের মধ্যে বিশাল বড় একটা মুগুর। ও পয়গম্বর, এই বিশাল বড় দেহের অধিকারী দানব যখন আমার কাছে এসেছে, তখন মনে হয় আমার শরীরটাকে যেন চিবাইতেছে, আমার হাত পায়ের বোধ আস্তে আস্তে চলে যায়, শরীরের মধ্যে এত যন্ত্রণা শুরু হয়ে গেছে, মনে হয় আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জায়গার মধ্যে সাপের কাঁটা বিঁধেছে।
ও পয়গম্বর, কিছুক্ষণ পরে তাকায় দেখলাম এই যে দানবের মতো ব্যক্তি, ভয়ঙ্কর চেহারার অধিকারী, তার পিছনে আবার বিশাল বড় একটা বাহিনী। প্রত্যেকের হাতের মধ্যে অস্ত্র রয়েছে, কারো হাতের মধ্যে মুগুর, কারো হাতের মধ্যে লোহার চাপাটি, কারো হাতের মধ্যে লোহার বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র। আমার নিকট আসলো, আমার শরীরের মধ্যে একের পর এক আঘাত করতেছে, আমি চিৎকার করতেছি, আমার চিৎকার তো কেউ শুনে না গো পয়গম্বর। চিৎকার করতেছি, চিৎকার করতেছি, আহারে এত যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন। ও পয়গম্বর, আমার কাছে তখন এত কষ্ট মনে হয়েছে, জীবন্ত অবস্থায় কেউ যদি আমার শরীরের চামড়াটা টেনে খুলে ফেলতো, মনে হয় এত কষ্ট পাইতাম না। ও পয়গম্বর, এইভাবে আমার উপর নির্যাতন চলতেছিল, ভয়াবহ তাণ্ডব চলতেছিল গো পয়গম্বর। হঠাৎ করে একটা ভয়াবহ আওয়াজ শুনতে পাইলাম। এই আওয়াজের সঙ্গে সঙ্গে আমার দেহ থেকে আমার রূহটা বের হয়ে যায়। ও পয়গম্বর, আমার রূহটা যখন বের হয়ে যায়, ওই যে দানবের মতন দেহের অধিকারী ওই লোকটা আমার রূহটা ধরে একটা আগুনের কোটার মধ্যে নিয়ে রাখছে। সেখান থেকে আমি সব কিছু দেখতেছি। আমার হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে, আমার মন্ত্রী পরিষদের যারা রয়েছে, সবাই আমার দেহটাকে মাটির মধ্যে দাফন করলো। দাফন করা শেষ, পয়গম্বর আমার দেহটা আমার দেহের মধ্যে, আমার রূহটা যখন আমার দেহের মধ্যে দিয়েছে, তখনই শুরু হয়েছে আমার উপর সবচাইতে বড় নির্যাতন। ও পয়গম্বর, আমার রূহটা যখন আমার দেহের মধ্যে দিয়েছে, দুই পাশের মাটি আমাকে এমন ভাবে চাপ মারছে, চাপের যন্ত্রণায় আমার এক পাশের হাড্ডি আর এক পাশে ঢুকে গেছে, আমার শরীরের রক্ত মাংসগুলা সব একদম নিষ্পেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখলাম আমার দেহটা আবার আগের মতন হয়ে গেছে। পয়গম্বর আবার এইভাবে একই শাস্তি দিয়েছে, এইভাবে বারবার মাটি আমাকে চাপ দিতেছে। আমার কিছুক্ষণ পর তাকায় দেখলাম দুইজন ফেরেশতা আমার সামনে আসছে, আমাকে এসে বলতেছে, আমরা হইলাম মুনকার নাকির, তোমার কোনো সওয়াল জবাব নাই, তুমি বিনা হিসাবে অপরাধী। এই কথা বলে তারা আমার শরীরের মধ্যে একটা শিকল পরাইয়া দিয়ে গেল। একের পর এক আমার উপরে যন্ত্রণা বাড়তেছে গো পয়গম্বর। এমন একটা শিকল, যে শিকলটা মাঝে মধ্যে আগুন জ্বলে ওঠে, আবার আগুন নিভে যায়, আবার আগুন জ্বলে ওঠে। যখনই আগুন জ্বলে ওঠে তখন মনে হয় এর চাইতে কষ্ট মনে হয় আর কোনোটা হতে পারে না। কিন্তু না না, এর কিছুক্ষণ পরে দেখলাম একজন ফেরেশতা আমার সামনে এসে হাজির। এমন ভয়াবহ দেহের অধিকারী, এত ভয়াবহ চেহারা, বিভৎস চেহারা, তার কোনো চোখ নাই, কান নাই, কথাও বলতে পারে না, এক কথাই কানা, বয়রা, ড্যাঁড়া যেটাকে বলে। হাতের মধ্যে বিশাল একটা মুগুর নিয়ে আসছে। নবী গো, এসে কি করলো, আমার এই দেহটা থেকে রূহটা বের করে আরেকটা দেহের মধ্যে দিছে। যখনই ওই দেহের মধ্যে দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আর কোনো কথা নাই, আমাকে এই মুগুর দিয়া বাড়ি দেয়। বাড়ির সঙ্গে সঙ্গে আমার মাথা পেটে যায়, শরীরের চামড়াগুলো খুঁজে পড়ে যায়। ও নবী, সহ্য করতে পারি না, চিৎকার করতেছি, আহারে দুনিয়ার জমিনে আমার এত সাথী সঙ্গী ছিল, এত বাহিনী ছিল, দুনিয়ার জমিনে আমার টাকার কোনো অভাব ছিল না, দুনিয়ার জমিনে আমার সৈন্য বাহিনীর অভাব ছিল না। এই জায়গার মধ্যে চিৎকার করতেছি, সাহায্য করার মতন কেউ নাই। সে একের পর এক মুগুর দিয়ে বাড়ি মারে, আমি চিৎকার করি, আমাকে সাহায্য করার কেউ নাই। এক পর্যায়ে এইভাবে দীর্ঘদিন পর্যন্ত চলতেছিল। কিছুক্ষণ পর পর বিষাক্ত সাপ এসে আমাকে দংশন করে। এর কিছুদিন পর
আরেকজন বড় দেহের অধিকারী ফেরেশতা আমার সামনে এসে হাজির হয়। ওই দেহটা থেকে আমার রূহটা বের করে আরো বড় দেহের মধ্যে আমার রূহটা প্রবেশ করায়। ডাক দিয়া বলতেছে, এই অপরাধীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আমার হাত পায়ের মধ্যে শিকল লাগাইল। সম্ভবত ওই ফেরেশতার নাম হলো মালিক জাহান্নামের দারোগা। আমি তাকে প্রশ্ন করলাম, ও ফেরেশতা, আমার কি এই ভয়াবহ আযাব থেকে বাঁচার কি কোনো উপায় নাই? সেই জবাব দেয়া বলতেছেন, তুমি দুনিয়ার জমিনে মূর্তি পূজা করেছো। হ্যাঁ, অবশ্যই কিছু ভালো কাজ করছো। মূর্তি পূজা করেছো, অনেক নবীকে হত্যা করেছো, অনেক আল্লাহওয়ালাকে হত্যা করেছো। আল্লাহ যদি তোমাকে মাফ করে, আর যাদের প্রতি তুমি নির্যাতন করেছো ওই নবীরা এবং আল্লাহর ওলিরা যদি তোমাকে মাফ করে, হয়তোবা তুমি রেহাই পাইতে পারো। কোনো কথা বলল না। আমার হাত পায়ের মধ্যে শিকল লাগাইয়া আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে গো পয়গম্বর। ওই জাহান্নামটা কেমন? জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার পর দীর্ঘ কয়েক হাজার বছর পর্যন্ত মনে হয় আমি জাহান্নামের মধ্যে পড়তেছি, কিন্তু জাহান্নামের তল দেশ আমি খুঁজে পাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জাহান্নামের মধ্যে পড়তেছি আর শাস্তি ভোগ করতেছি। পড়তে পড়তেই মনে হয় কয়েক হাজার বছর চলে গেছে পয়গম্বর। যখনই জাহান্নামের তলদেশে গেলাম, সেখানের মধ্যে দেখলাম কেমন যেন ভয়াবহ শাস্তি। আগুনের কালার আর আগুন নাই, ওই আগুনের কালার এখন কালো হয়ে গেছে। সহ্য করতে পারি না, চিৎকার করতেছি। আর জাহান্নামের মধ্যে ভয়াবহ বিষাক্ত বিষাক্ত সাপ, ওই সাপগুলাও দংশন করতেছে, আবার আগুনের মধ্যেও ফেলাইতেছি। এইভাবে করতে করতে মনে হয় কয়েক লক্ষ বছর কাইটা গেছে গো পয়গম্বর। তারপরে আমাকে সেখান থেকে উঠাইল। সেখান থেকে উঠানোর পর আমি ফেরেশতাদের কাছে খাওয়ার জন্য পানি চাইলাম। ওই ফেরেশতারা আমাকে একটা পাহাড়ের মধ্যে নিয়ে গেল। ওই পাহাড়টা এত লম্বা ছিল, মনে হয় 3000 বছরের দূরত্ব হবে। ওই পাহাড়ের মধ্যে বিভিন্ন রকমের গর্ত ছিল, এক একটা গর্ত এক একটা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আমি লক্ষ্য করলাম একটা গর্তের মধ্যে পানি টকবক করতেছে। ওই পানিগুলা ছিল জ্বলন্ত লোহা, জ্বলন্ত তামা, জ্বলন্ত সিলভার। ওই পানির মধ্যে আমাকে চুবানো হইল। যখনই চুবাইয়া উঠাইছে, ওই লোহাগুলা ওই তামাগুলা আমার শরীরের মধ্যে পড়ছে। ফেরেশতারা আবার বাইরাইয়া এগুলা আমার শরীর থেকে খুলছে। আবার এইভাবে ফালায়, আবার উঠায়, আবার ফালায়, আবার উঠায়। এইভাবে আমার শাস্তি চলতেছে। এক পর্যায়ে আমি খাওয়ার জন্য খাবার চাই না, আমাকে একটা গাছের নিকটে নিয়ে গেল। ওই গাছ থেকে একটা ফল পেড়ে আমাকে দিল খাওয়ার জন্য গো পয়গম্বর। ওই ফলটা যখন খাইলাম, মনে হয় আমার পেটের ভেতরে মনে হয় সাপের কাটার কোনো অভাব নাই, এত বিষাক্ত। এমন বিষাক্ত খাবার। এই খাবার খাওয়ার পর আমার জিন্দিগিতে খাবারের স্বাদ মিটে গেছে, আর কোনোদিন খাবার চাই নাই গো পয়গম্বর। তারপরে কি হলো, আমি পানি চাইলাম, আমাকে ফুটন্ত বুঝ দিল, রক্ত দিল খাওয়ার জন্য। এইভাবে আমার উপর শাস্তি চলতেছিল। শাস্তি চলা অবস্থায় ঠিক এই সময় আপনি আমাকে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমার মৃত্যুর পর মনে হয় এই সময়টাই হলো আমার জন্য সেরা সময়। এখন আমি একটু শান্তি পাইতেছি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, বাদশা জমজমা শুনো, তুমি যেই সময় আছিলা দুনিয়াতে, যখন শাসন করেছো, তখন তোমার জামানায় কে ছিল, কোন পয়গম্বরের জামানা ছিল? বাদশা জমজমা ডাক দিয়া বলেন, পয়গম্বর ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন আমার আত্মীয়, আমি তার বংশধর। ও পয়গম্বর,
দুনিয়ার হিসাবে সময়টা যদিও কয়েকশো বছরের ব্যবধান, কিন্তু আখিরাতের হিসাবে কয়েক লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে। কয়েক লক্ষ বৎসর পর্যন্ত আমি শাস্তি অনুভব করেছি গো পয়গম্বর। ও পয়গম্বর, আমার প্রতি একটু দয়া করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আর আমাকে যেন দুনিয়াতে আবার যেতে সুযোগ দেয়, যেন পরকালীন জিন্দেগির জন্য আমি কিছু কামাই করতে পারি। ও পয়গম্বর, জাহান্নামের ফেরেশতারা বলেছিল, যেই সমস্ত পয়গম্বরদের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি গো পয়গম্বর, ওই সমস্ত পয়গম্বররা যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না। ও পয়গম্বর, ওই সমস্ত পয়গম্বরদের থেকে আমার জন্য একটু ক্ষমার ব্যবস্থা করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে ওই পয়গম্বরদের থেকে ক্ষমার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, বাদশা জমজমা তার ভুল বুঝতে পেরেছে, ও আল্লাহ, সে আমার কাছে অনুরোধ করেছে তাকে যেন দুনিয়াতে আর একটা জীবন দেওয়া হয়। আল্লাহ গো, তুমি তাকে জীবিত করে দাও। যখন এই ফরিয়াদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বাদশা জমজমার কঙ্কলটা তখন একটা দেহ আকৃতিতে ধারণ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখা গেল ওই দেহের মধ্যে জীবন চলে আসলো। বাদশা জমজমা উঠে দাঁড়াইল, কোনো কথা বলে নাই, দুনিয়ার কোনো দিকে তাকায় নাই, সোজা জংলার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। জংলার উদ্দেশ্যে যায়া বাদশা জমজমা এক আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গেছে। এক আল্লাহর ইবাদত করতেছে। কোথায় রাজ্য, কোথায় সম্পদ, কোথায় দুনিয়া, কোনো খবর নেই। আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গেছে। ইবাদত করতে 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 এইভাবে 80 বছর না জানি 70 বছর পর্যন্ত জীবিত ছিল। তারপর আবার তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের যেই মুআজিজাগুলো ছিল তার মধ্যে থেকে অন্যতম মুআজিজা ছিল তিনি মৃত মানুষকে কি করতে পারতেন? জীবিত করতে পারতেন। এই বাদশা জমজম একজন জালেম বাদশা ছিল, মূর্তি পূজারী ছিল। শুধু কেবল আল্লাহর দয়া এবং ঈসা আলাইহিস সালামের বিশেষ অনুগ্রহের কারণে সে এই জাহান্নামের আযাব থেকে রেহাই পেয়েছে। আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখি? এই যে আল্লাহ পাক এই দৃষ্টান্তটা দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে রেখে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। কারণ নিয়ম হলো কেউ যদি মারা যায় তারপরে সে ভুল বুঝতে পারলেও কোনো লাভ হবে, এটা হলো নিয়ম। কিন্তু নিয়মের বহির্ভূত তিনি এই কাজটা কেন করলেন? আমাদেরকে বোঝানোর উদ্দেশ্য ছিল যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন, মরার পর কবরের মধ্যে কি হয়, জাহান্নামের মধ্যে কি হয়, এগুলাই এই মেসেজটা আমাদেরকে দেওয়া উদ্দেশ্য। বুঝে আসছে? সুতরাং এখনই সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, কবরের জন্য প্রস্তুতি নেন। যে কোনো সময় আপনি 20 বছর পরে মরবেন, বুড়া হয়ে একদম ঠনঠনা বুড়া হইয়া তারপরে মরবেন। আপনারা কে বলছে ভাই? কে বলছে কথা? এখন থেকে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। অনেকগুলা কথা বলছি, অনেকের মাইন্ডে মনে হয় লাগছে, অনেকে কষ্ট পাইছেন আমার প্রতি, ঠিক না? কারা কারা কষ্ট পাইছেন একটু হাত তুলেন তো। সমস্যা নাই, দেশ এখন স্বাধীন, এখন কেউ আপনাকে ধরবো না। কষ্ট পাইছেন আপনারা? আমি কিন্তু মনের কষ্টে অনেক কথাই আজকে পেয়েছি। আজকে 10-12 বছরের কথাগুলা ভিতরে জমা, কথাগুলা ভিতরে জমা। একজন কত বড় আলেম, বিশ্বনন্দিত আলেম, বাংলাদেশের 2 জন শ্রেষ্ঠ মুফাসসির, 2 জন বড় আলেম মুরব্বী মুফাসসির, যারা এই দেশের মধ্যে ওয়াজের বীজ বপন করছে, সাইদি সাহেব আর আমগো হুজুর, এই 2 জন। ওনারে বানাইছে দর্শন করে। আল্লাহর বিচার করেছে, বিচার এখনো শেষ হয়নি, আল্লাহর বিচার করেছে। এত বছর পর্যন্ত কয়ে গেছে। 70-80 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে লোকটা, যুদ্ধ অপরাধীর ট্যাগ লাগাইয়া জেলখানার মধ্যে। এই বয়স্ক মানুষটা কেমনে ছিল? সে কোন দল করে আমার দেখার বিষয় না, আমার জাত, আমার জাত, আমার রক্ত আছে তার মধ্যে। সে আলেম, আমি আলেম।
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সবাই দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম